আসসালামু আলাইকুম। আপনি যদি রাতের পর রাত দুশ্চিন্তায় ঘুমাতে না পারেন, ভবিষ্যৎ নিয়ে ভয়ে থাকেন, তাহলে জেনে রাখুন এই অভ্যাসের কারণে আপনার আমলনামায় একটি গুনাহ লেখা হচ্ছে, যা আপনি কখনো খেয়ালই করেননি। শুনলে চমকে উঠবেন। এই চ্যানেলে আমরা কুরআন হাদিসের আলোকে আমাদের দৈনন্দিন জীবনের ভুলগুলো নিয়ে কথা বলি। আজকের ভিডিওতে জানবেন দুশ্চিন্তা কিভাবে তাকদিরের প্রতি অবিশ্বাসের লক্ষণ হয়ে দাঁড়ায় এবং এর থেকে বাঁচার সহজ আমল। ইসলামে দুশ্চিন্তা নিজে গুনাহ নয়, এটা মানুষের স্বাভাবিক অনুভূতি। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন এই দুশ্চিন্তা আল্লাহর ফয়সালা ও রিজিকের ব্যবস্থার ওপর সন্দেহের রূপ নেয়। আল্লাহ বলেছেন, যে তার উপর নির্ভর করে তার জন্য তিনিই যথেষ্ট। অতিরিক্ত দুশ্চিন্তা আসলে তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসার ঘাটতি প্রকাশ করে। চিন্তা করুন তো, আপনি যখন বারবার ভবিষ্যতের সবচেয়ে খারাপ দিক নিয়ে ভাবতে থাকেন, তখন মনে মনে কি বলছেন? আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখেননি। অথচ কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। তাই অতিরিক্ত দুশ্চিন্তা শুধু মানসিক কষ্ট নয়, এটা ধীরে ধীরে আমাদের ঈমানকেও দুর্বল করে দেয়। একটা ঘটনা বলি। এক ব্যক্তি ব্যবসায় বড় ক্ষতির পর এতটাই দুশ্চিন্তায় পড়েছিলেন যে রাতের পর রাত নামাজও ছেড়ে দিয়েছিলেন। মনে করতেন এখন আর কিছু করার নেই। তার পরিবার, স্বাস্থ্য, এমনকি ব্যবসাও আরও খারাপের দিকে যাচ্ছিল, কারণ দুশ্চিন্তা তাকে কোনো সমাধানের দিকে নিয়ে যাচ্ছিল না, বরং অন্ধকারে ঠেলে দিচ্ছিল। তারপর তিনি একজন আলেমের পরামর্শে নিয়মিত ইস্তিগফার, সকাল সন্ধ্যার দোয়া এবং নামাজে মন দেওয়া শুরু করলেন। কয়েক সপ্তাহের মধ্যে তিনি বুঝতে পারলেন সমস্যা আগের মতোই ছিল, কিন্তু তার অন্তরের প্রশান্তি ফিরে এসেছে। কারণ তিনি বিষয়টা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলেন। চিন্তা করা বন্ধ করেননি, বরং চিন্তার সাথে ভরসাও যুক্ত করেছিলেন। তাহলে এখন থেকে কি করবেন? প্রথম স্টেপ, যখন দুশ্চিন্তা আসে, প্রথমে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। এটা আপনাকে মনে করিয়ে দেবে সব শক্তি আল্লাহর হাতে, আপনার একার হাতে নয়। দ্বিতীয় স্টেপ, যেটা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা না করে যা আপনার করণীয় তার উপর ফোকাস করুন। চেষ্টা করুন, দোয়া করুন, তারপর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন। এটাই তাওয়াক্কুলের শিক্ষা। তৃতীয় স্টেপ, প্রতিদিন কিছু সময় কুরআন তিলাওয়াত শুনুন বা পড়ুন, বিশেষ করে এমন আয়াত যেখানে আল্লাহর সাহায্য ও রিজিকের প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। এটা ধীরে ধীরে আপনার অন্তরে প্রশান্তি ফিরিয়ে আনবে, ইনশাআল্লাহ। সংক্ষেপে, দুশ্চিন্তা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা আমাদের তাওয়াক্কুলকে দুর্বল করে দিতে পারে। আজ থেকেই চেষ্টা করুন, দোয়া করুন, আর বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিন। যদি ভিডিওটি উপকারী মনে হয়, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর আমার চ্যানেলে আরও গোপন দোয়া ও আমল দেখুন।